নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের সবাইকে লক্ষ্মীর সাধন রান্নাতে স্বাগত জানাই। তো দেখতেই পাচ্ছ এখানে কচু নিয়ে নেওয়া হয়েছে। কচুটাকে বেশ ভালোভাবে কেটে ধুয়ে নেওয়া হয়েছে আর সঙ্গে আলুও নেওয়া হয়েছে। তো এই কচুর ঘন্ট, আজকে ঘরে কচুর ঘন্ট হবে, তাই কচুর ঘন্ট রান্না করার জন্য মশলার মধ্যে নিয়ে নেওয়া হয়েছে রসুন, আদা, শুকনো লঙ্কা আর টমেটো। এখানে মশলাগুলো একটু বেশি বেশি দেওয়া হয়েছে, কারণ মা বললো কচুর ঘন্ট রান্না করার জন্য একটু মশলাগুলো একটু বেশি বেশি দিতে হবে। আর এখানে নিয়ে নেওয়া হয়েছে কাঁচা জিরে, কাঁচা ধনে, আর এখানে নেওয়া হয়েছে পেঁয়াজ, কুচনো পেঁয়াজ, এক বাটি মতো কুচনো পেঁয়াজ আর দুটো তেজপাতা। আর কচুটাকে রান্না করার জন্য কচুটাকে আগে সেদ্ধ করে নিতে হবে। কচুটা সেদ্ধ হতে দেরি হয়, তাই মা সেদ্ধ করতে বসাচ্ছেন। আজকে ঘরে যেহেতু রান্না উনানেই হবে, তাই মা আগের থেকে কড়াতে কচুটাকে ঢেলে দিচ্ছেন এটাকে সেদ্ধ করার জন্য। এই যে দেখো, সঙ্গে এই কাঁচা ছোলাটাকে দেওয়া হবে। এই কাঁচা ছোলা সঙ্গে দিয়ে হলুদ লবণ দিয়ে বেশ ভালোভাবে কচুটাকে সেদ্ধ করে নেওয়া হবে। তো দেখতে থাকো। এই যে দেখো বন্ধুরা, কচু, আলু আর ছোলাটাকে বেশ ভালোভাবে সেদ্ধ করে ঝুড়িতে ঢেলে দেওয়া হয়েছে জল ঝরাতে। আর এখানে মানে কড়াতে চিংড়ি মাছটাকেও ভেজে নেওয়া হচ্ছে, চিংড়ি মাছটাও দেওয়া হবে। আর মশলাগুলোও বাটা হয়ে গেছে। এখানে আদা, রসুন, শুকনো লঙ্কা, কাঁচা ধনে, কাঁচা জিরে একসঙ্গে বাটা আছে। আর এখানে পেঁয়াজ, টমেটো একসঙ্গে কাটা আছে। এবার দেখতে পাচ্ছ কড়াটা বসিয়ে দেওয়া হয়েছে উনানে, আর পরিমাণ মতো তেলও দিয়ে দেওয়া হয়েছে। এবার এই তেলটা গরম হলে পেঁয়াজটা ঢালা হবে। তেলটা গরম হয়ে গেছে, এবারে পেঁয়াজ, টমেটো, তেজপাতা একসঙ্গে দিয়ে দেওয়া হলো। এবারে এগুলাকে বেশ ভালোভাবে ভেজে নেওয়া হবে। চিংড়ি মাছের কথাটা আপনাদেরকে আমি প্রথমে বলিনি, তার জন্য আমাকে আপনারা ক্ষমা করবেন। চিংড়ি মাছটা দিলে খুবই খেতে ভালো লাগে। যদি চিংড়ি মাছ না দেন তাহলে আপনারা রুই মাছ বা কাতলা মাছের মাথা দিতে পারেন, খুবই খেতে ভালো লাগে। আর এখানে মশলাতে মা হলুদ দিয়ে দিচ্ছেন আর একটুখানি লঙ্কার গুঁড়োও দিয়েছেন। এই যে দেখো বন্ধুরা, পেঁয়াজটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে এই পেঁয়াজে মশলাটা দেওয়া হবে, বাকি মশলাটা। এই দেখো, মশলা, আদা রসুন বাটা আর হলুদটা একসঙ্গে ঢেলে দেওয়া হলো। এবারে এই মশলাগুলোকে বেশ ভালোভাবে কষাতে হবে। Drums of the warm acoustic guitar blend with the gentle sound of the waves crashing against the shore. এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, মশলাটাকে বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এতে পরিমাণ মতো জল দিয়ে দেওয়া হলো, সামান্য জল দিয়ে একটুখানি এটাকে আরও একটুখানি কষিয়ে নেওয়া হবে। মশলাটা কষানো হয়ে গেছে। এবারে এই মশলাতে কচুটাকে ঢেলে দেওয়া হলো, সঙ্গে চিংড়ি মাছও দিয়ে দেওয়া হয়েছে।
কচুটাকে মশলাতে দিয়ে দেওয়া হয়েছে সেদ্ধ কচুটাকে। এবার এই কচুটাকে বেশ ভালোভাবে মশলাতে কষাতে হবে। footprints in the sand. দেখতে পাচ্ছ বন্ধুরা, মশলা আর সেদ্ধ কচু একসঙ্গে বেশ ভালোভাবে কষিয়ে নেওয়া হচ্ছে। এই ঘন্টটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, খুবই স্বাদের লাগে। একবার এইভাবে বানিয়ে খেলে এগুলা দিয়েই ভাত খাবেন আপনারা। এটাকে কষানো হয়ে মানে ঢাকা দিয়ে দিয়ে কষাতে হবে। এবারে এটাকে কিছুটা কষানো হয়ে গেছে, এবারে এটাতে ঢাকনা দিয়ে দেওয়া হলো। এই যে দেখো বন্ধুরা, বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে এতে আরেকবার ঢাকনা দিয়ে কষিয়ে নেওয়া হবে। এই যে দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে তরকারিটা হয়ে গেছে। আপনারা চাইলে এইরকমই বের করে নিতে পারেন। এই যে দেখো বন্ধুরা, কিছুটা কষিয়ে নেওয়া হয়েছে কচুটাকে। এবারে এতে সামান্য পরিমাণ মতো একটুখানি হাফ বাটি মতো জল দিয়ে এটাকে ঢাকনা দিয়ে আরও ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। Soft strums of the এবার এতে ঢাকনা দিয়ে দেওয়া হলো। guitar. এই যে দেখো বন্ধুরা, তরকারিটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে এবং হয়েও গেছে। এবারে এটাকে নামিয়ে না হবে। নামানোর আগে মা আমাকে একটু তরকারি দিচ্ছিলেন টেস্ট করতে, দিয়ে বলছিলেন যে খেয়ে বল যে কেমন হয়েছে তরকারিটা। সত্যি বলতে কি খুবই খুবই ভালো হয়েছিল তরকারিটা, এতটা ভালো হয়েছিল বলাই যায় না। তো এবারে এটাকে নামিয়ে না হবে। That mirrors the ocean's ebb and flow. এই যে দেখো বন্ধুরা, কড়া থেকে নামিয়ে নিয়ে এসেছে তরকারিটা। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে তরকারিটা হয়েছে। একদিন এইভাবেই রান্না করে খাবেন, দেখবেন এগুলা দিয়েই ভাত খাবেন। এগুলো দিয়ে ভাত রুটি, এটা দিয়ে ভাত রুটি দুটোই খাওয়া যায়। খুব সুন্দর খেতে লাগে এটা। চিংড়ি মাছ বা মাছের মাথা দিয়ে রান্না করলে খুবই খেতে ভালো লাগে। তাই একদিন এইভাবে রান্না করবেন, এবং ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুখে থাকবেন। আর হ্যাঁ, রথযাত্রা আপনাদের কেমন কাটলো সেটা অবশ্যই জানাবেন কমেন্টে। Let the music guide